এদিকে ফলতায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, সেখানে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপিকে ভোট দেওয়ায় হামলা করা হয়েছে বলে অভিযোগ। ফলতার হাসিমনগরের ঘটনা জানবো, আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, হিন্দুদের ভোট দিতে দেয়নি, যেখানে ওরা রিপোল চাই সেটাও আপনি অবস্থা হয়ে গেছে। গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করে রাখা হয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরা কারা অর্পণ, এরা কারা, কি অভিযোগ করছেন এরা? দেখো, এরা প্রত্যেকেই তারা বলছেন যে তারা বিজেপি করেন এবং বিজেপি করার অপরাধেই তাদের উপরে হামলা চালিয়েছেন। কে হামলা চালিয়েছে? ফলতা বিধানসভা কেন্দ্রের বঙ্গনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চাকদার। তিনি দলবল নিয়ে গিয়ে এদের উপরে হামলা করেন, বেশ কয়েকজনকে মারধর করেন, ব্যবসায়ীদের কাছ থেকে দোকানের চাবি ছিনিয়ে নেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই বিজেপি কর্মীরা তারা একত্রিত হয়ে গাছের গুড়ি ফেলে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। পরবর্তী সময় ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম তারা গিয়ে অবরোধ তুলে দেয়। পরবর্তীকালে আবার অবরোধ হয়, কারণ তাদের নিরাপত্তা দিতে হবে। অকারণে কেন তাদের উপরে হামলা চালানো হবে, এই নিয়ে তারা প্রশ্ন তুলতে থাকেন প্রশাসনের দিকে। অবশেষে তুমি জানবে, ফলতা সহ ডায়মন্ড হারবারের যিনি পুলিশ অবজারভার অজয় পাল চৌধুরী, অজয় পাল শর্মা, তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে 2 জন প্রার্থী, বিজেপি এবং তৃণমূলের 2 প্রার্থী গিয়ে এবং সেখানে সাধারণ মানুষকে আশ্বস্ত করার প্রায় 1.5 ঘন্টা পর এই রাস্তা অবরোধ ওঠে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইসরাফিল। তিনি জানিয়েছেন তাদের এক কর্মীকে খুঁজতে গিয়েছিল, আর সেই খুঁজতে যাওয়ার পরেই বিজেপি তারা মিথ্যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে। অতনু, ধন্যবাদ। এই গ্রামে ভোট হতো দেয়নি, আজকের ইসরাফিল সর্দার দল বল নিয়েছে, মা বোনদের মারধর করেছে। ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলে আগে অ্যারেস্ট করে নিয়ে আসুন ওকে। এত বড় সর্দার কোথায় হয়? ওই বাজার গরম করে কোনো লাভ নেই, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওদের দোকানে মানে চাবি কেউ কেড়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে চাবি ফেলে দিতে বলেছি। মনোজ কুতি বলে ওর একটা মানে দোকান আছে হাসিমনগর মোড়ে, দোকানটা এটা কেউ বলতে বন্ধ করতে চাবিটা বলে একটা ছেলে রেখেছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে বলেছি।